ইনশাআল্লাহ আগামী দিনে তারা চেষ্টা করবে। ঠিক আছে, আমরা আসল কাজের জন্য যাই। এখন জালকি ফলারে ছাড়াতে ছাড়লাম, ঘুমে পড়ে গেছেন, দুপুরের ছালাদ জোহরের ছালাদ আদায় করে শয়তান চিন্তা করছে তার সালাতে তো আমি তা ঠেকাইতে পারি না, তার সিয়ামেও ঠেকাইতে পারি না। এখন যদি তাকে আমি 3 নম্বর পয়েন্ট একটু রাগে দিতে পারি, গরমটা চড়াই দিতে পারি, তাহলে তার ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এখন ঠিক দুপুরে কাঁচা ঘুমত যায় দরজা ঘোরাঘুরি শুরু করে দিছে। কায় কায় ভাই, কায় ভাই, খোলো খোলো খোলো। কি ব্যাপার? চোখ মেলে দেখতেছে কি একজন মুরব্বী মানুষ, বয়স বৃদ্ধ মুরব্বী মানুষ চলে আসছে। কি ব্যাপার? তো হুজুর আপনার কাছে আমি এসেছি, আমার এক বিবাদীর সঙ্গে দেনা পাওনাতে খুব টানা হাঁচড়া চলছে, তো এই জন্য এই ফিরিস্তিটা দেওয়ার জন্য এসেছি, এই বিচারটা দেওয়ার জন্য এসেছি। মানে শয়তান চাচ্ছে কোন মতনে আসরের সালাতে রক্তটা আসি যাও, এই জন্য ধীরে ধীরে কছে না কছে বিভিন্ন চতুর্দিকে গজামিল দিয়ে কথা টানতে টানতে আসরের আজান যখন হয়ে গেল, জালকি ফলারে সালাতে ছাড়লাম বললেন, মুরব্বী আজকে একটু বিদায় দেন, সালাতের পর আবার আমি বাকি টানটা আমার সিংহাসনে বসে আছি, মন্ত্রণালয়ে বসে আছি, বিচারালয়ে বসে আছি, আপনি আপনার বিবাদীকে নিয়ে আসেন। ছালাত পড়লো, আসের ছালাত পড়ে বসে পড়লো। গোটা দিন আসের থেকে মাগরিব পর্যন্ত হয়ে গেল না, পাওয়া গেল না, আসলো না। পরের দিন আবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকলে যে লোকটাকে আমি বিদায় করে দিলাম, লোকটা আসলো না, তার বিবাদীও আসলো না, বিষয়টাই পরের দিনও নাই। ঠিক আবার এট এ টাইম যখন জহরের সালাত আদায় করে ঘুমাইছে, আবার বিষয়টা দেখেন বুঝার কতটুকু অজ্ঞতা, যে বিষয়টি ওই ছোট ভাই তুলে ধরছিল মাওলানা মুজাক্কিরুল হক, না জানার অজ্ঞতাটা কতটুকু ভিতরে ঢুকে গেছে আমাদের। কোরআন হাদিসের আলোচনা ওপেন ভাবে গোটা পাঠাগার সবার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলিম জাতি বেজাতি কুপিস খান্না যত রকমের লোক আছে, যত রকমের পণ্যালা ব্যক্তি, সবার জন্য উন্মুক্ত এই পাঠাগার আপনারা আছেন। কেন একটা হিন্দু মানুষ যদি আসে আমরা কি বাইর করে দেবো ওখান থেকে, তোমার পড়া হইবে না, চলবে কি? ও যদি আপনার এই কিতাব পড়ে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, একটা ম্যাথর যদি যায় ও যদি কিতাব পড়ে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আপনি না জানলে ব্যক্তি ওখানে যা জানতে পারছেন, আপনার 1 লক্ষ টাকার বই কিনতে পারবে, উপায় নেই, আশা আছে কিন্তু তো হবেন নাই। ওখানে 1 লক্ষ টাকার বই আছে, আপনি আসেন 5 মিনিট টাইম দেন, ওখানে আপনার বিষয়টা কি, ও আমি এই বিষয়টা জানি না, সেটা হলো কি যে এই যে কাপড়টা হাঁটুয়া পেয়ে, এটা আমরা হাঁটুয়া গ্রামের ভাষা, হাঁটুয়ার ওপর উঠলে উজু থাকবে কি থাকবে না, এ বিষয়ে আপনাদের সন্দেহ আছে না? হাঁটুয়ার উপরে এই কাপড় উঠিলে উজু থাকবে না, না থাকবে, না থাকার পক্ষে কয়জন আপনারা আছেন হাত তুলে দেখতে পারবেন? মানে উজু থাকবে না, যে এই কাপড়টা উঠিলে উজু থাকবে, উজু থাকবে না, এটা উজু ভাঙার শর্তের ভিতরে আছে? এই প্রশ্নটা ওখানে পাবেন, কাপড় খুঁজে দেওয়ার হইবে না। তার থেকে আরো বড় ভালো ধরনের এই যে মোবাইল, আপনি মোবাইলে যত রকমের অন্যায় অশ্লীল বেহায়াপনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাগান নার্সারি আবাদ সুবাদ সবকিছু ক্লিক করে পান, আর কোরআন ও হাদিস ক্লিক করে সঠিক বিষয় আপনার চলার গতি, আপনি জান্নাতি মানুষ, জান্নাতে ঘর বাড়ি রেখে দিয়ে আসছেন, আবার ওখানে যাবেন আপনি জান্নাতের ওয়ারিস, এই জিনিসটা আপনি খুঁজে দেওয়ার জন্য একবার ক্লিক করেন না কেন? কি হয়েছে? এখানে কে বাধা দেয়?